প্রয়াগরাজ থেকে আমরা চলে এসেছি বেনারস আর এই হোটেলটা নিয়ে নিয়েছি। এই হোটেলটার দাম হচ্ছে পার ডে ৫,০০০ টাকা। রুম খুব সুন্দর, ব্যবস্থা খুব সুন্দর, আর সব থেকে বড় কথা ব্যবহার খুব ভালো, খুবই মানে হেল্পফুল মানুষগুলো, খুব ভালো। এই রুমটা এখন আমাদের রেডি হবে, খালি হয়েছে। আমরা এখন রিসেপশনে ওয়েটিং রুমে ওয়েট করছি। ও রুমটা পরিষ্কার করে আমরাকে দেবে, তারপরে আমরা রুমে শিফট করব। আর এখানে আমরা অপেক্ষা করছি। আর আমরা যেহেতু প্রয়াগরাজ থেকে বললাম ১,০০০ টাকা টেম্পো করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর তারপরে বাসে ২০০ টাকা পার হেড ১,০০০ টাকা দিয়ে আবার চলে এলাম বেনারস। আর এখানে আমাদের রুম রেডি হয়ে গেছে। এবার আমরা ভিতরে চলে যাচ্ছি আর সামান টামান রেখে বেনারস ঘুরবো। তারও রুমটা ছিল, খুব সুবিধের ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করলাম এখন মেলার জন্য এত দাম, কিন্তু নর্মাল সময়ে ২,০০০-২৫০০ টাকায় এই রুমটা পাওয়া যাবে। খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর রেস্ট হলো, ঠকেছিলাম, আর ঘুম হলো খুব সুন্দর। আর এবার আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। আর বেনারসে এসে রুমে ঘুমলে তো হবে না, রেস্ট করলে হবে না, শুধু বেনারসে খেলাম সর্বপ্রথম ফুচকা। ওহো কি দারুণ টেস্ট, মানে মুখে জল চলে আসছে। আমি এডিট করছি, আমি 2 দিন থাকলে 4-5 বার খেয়ে নিতাম। और गुपचुप खा लिया है, अब खाएंगे दौलत की चाट, दिल्ली वाली दौलत की चाट। उसके बाद এখন আমি হিন্দি বলতে বলতে ভিডিওটা হিন্দিতে করে ফেলেছি। তারপরে আমরা খাবো দৌলত কি চাট, লস্যি, ফুচকা তো খেলাম, আর বেনারসে নাকি ডোসা খুব স্পেশাল, সব কিছু খাওয়াবো বেনারসে। কিন্তু আপনাদের খাবার রিভিউটা দেবো। প্যারাগ্রাজে আমরা যা কষ্ট করলাম, ভালো করলাম, যা কিছু পেলাম সব কিছু দেখাচ্ছি, আর এখানে শুধু খাবার রিভিউটা দেবো। দারুণ আজকে বেনারসে কিন্তু কোনো কিছু স্পেশাল কিছু ছাড়বো না, সব কিছু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ 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 শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার সাথে বলে থাকতে হবে। তাহলে চলুন এবার নেক্সট আমরা কী খাবো, আর সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন শুধু ফুচকাটা পেয়েছি, আর ফুচকাটা যা টেস্ট ছিল কিছু বলার নেই। 10 টাকার 5টা, আর মটর আর আলু না, দারুণ দারুণ। আমি কলকাতা ফুচকা ফেমাস, কিন্তু আমার কলকাতা ফুচকাও ভালো লাগে, বেনারসের ফুচকা অসাধারণ, কিছু বলার নেই। আমি যেটা 10 টাকার ফুচকা খাই, এখানে আমি 20 টাকার ফুচকা খেয়েছি। কটা জানেন? 10 টাকা ফুচকা খেয়েছি। চলো এইভাবে বেনারসের গলিতে আমরা ঘুরে ঘুরে চলে যাবো কি নেক্সট কী খাবার উদ্দেশ্যে। খেতে খেতে শুধু 2 দিন ধরে শুধু কষ্ট করলাম, আর আজকে ভালো করে খাওয়া দাওয়া করবো। রুম নেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর রুম পেয়েছি, কিন্তু লুটমার হচ্ছে লুটমার। এই 1 মাসের মধ্যে সবাইকে নিতে দাও, ওদের কামাবার সময় মাত্র 1 মাস, তো তারপরে সব খারাপ। একটা রুমের দাম হয়েছে 5,000 টাকা। কিছু করার নেই, 2 দিন থেকে ভালো করে ঘুম হয়নি। আজকে খাওয়া দাওয়া ভালো করে করবো, আর রেস্ট নেবো, কালকে আবার রিটার্ন বান্দে ভাড়া। চলুন তাহলে নেক্সট কী খাবো দেখাচ্ছি। এবার আমরা চললাম বেনারসি শাড়ি দেখতে। বেনারস এসে আবার শাড়ি না দেখলাম তাহলে কি করলাম। একটা লাল টকটকে শাড়ি নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, যেহেতু আমার 10 দিন পর অ্যানিভার্সারি আছে। আর বেনারস এসে পৌঁছেছি, শাড়িটা না নিয়ে যাবো না। একটা কোনো হ্যান্ডলুম হোক কিংবা কোনো যে পাবো, একটা লাল রঙের বেনারসিটা নেবো। তাই আমরা এখন হয়ে চলে যাচ্ছি বেনারস এই শাড়ি দেখতে। কাশি থেকেও বেনারসে ভিড়টা বেশি, প্রচণ্ড ভিড়। শুধু দেখুন এখানে হারাবার একটু ভয়টা লাগছে। গলিগুলো খুব পাতলা, লোক বেশি, ঠেলাঠেলি হচ্ছে, বুঝতে পারছি না, সেজন্য এখানে একটু ভয়টা লাগছে। খাবার এখন তো খাবার কিছু নেই, শুধু কেনার আর ভিড় দেখুন শুধু। এটা কাশি ফাইনালি চলে এসেছি আমরা লস্যির দোকানে। এখানে রাবড়ি দেওয়া আছে, লস্যি ফাটানো আছে, আর
ওই মাটির ভাঁড়ের মধ্যে দই লাচ্ছি আর উপর থেকে রাবড়ি দেওয়া হচ্ছে। ওহো, কি দারুণ টেস্ট, হেভি হেভি। মানে পয়সা নিচ্ছে, পয়সা দিয়ে যদি ভালো জিনিস পাওয়া যায় তাহলে অসন্তুষ্টি লাগে না, খুব টেস্ট। এই ভাঁড়ের দাম হচ্ছে নেক্সট আমাদের চলে এসছে দৌলত কি চাট। ওইখানে ওটা মালাইও, ওখানে বেনারসের নাম হচ্ছে মালাইও। আর যেহেতু 10টার সময় খেয়েছি একটু নরম হয়ে গেছে, না হলে আইসক্রিমের মতন একটু টাইট টাইট থাকে। এটা কিন্তু ঠান্ডাতেই বেশিতর পাওয়া যায়, আর 15 দিন হয়তো পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে না। তাই সব কিছু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। আর আমার অতটা ভালো লাগেনি, জানি না অন্য জায়গায় আরও ভালো থাকেনি কি জানি না। আমি নতুনবার মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার অতটা ভালো লাগেনি। যেহেতু নতুন জিনিস আমি ট্রাই করতে ছাড়ি। ফাইনালি মানিকর কাশীঘাট পৌঁছে গেছি। আর ভিড় দেখুন, ভিড় আর কমছে না। স্টেশন থেকে যা শুরু হয়েছে পায়রাগড়া যে দেখলেন, আবার কাশীতে দেখুন ভিড়ের কমতি নেই, অসম্ভব। আর চলে চলে পায়ের একদম ব্যান্ড বেজে গেছে, পায়ে কোমরে খুবই ব্যথা। একটু বসবো, রেস্ট নেবো, তারপরে একটু ঘুরবো। একদম পড়া যাচ্ছে না গো। পরশু দিন থেকে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি। রুম তো নিলাম কিন্তু রুমের আর ইউজ হচ্ছে না। যে বেরিয়েছি রুমে শুধু জিনিসপত্র রেখে, তারপরে আর এখন 4টা-5টা বাজে, এখন পর্যন্ত বাইরে আছি, কিছু খাওয়া হয়নি। ওই যে ফুলকা যে খেয়েছি ব্যাস। তারপরে এগুলো ঘুরে একটু বসবো, অনেক ফুটে গেছি, তারপরে খাবার রওনা দেবো। না খেলে আর পা চলছে না। বাপরে ভিড় দেখুন, শুধু ভিড়। বাবা কোথা থেকে এসছে এত লোক। কি খাবি দেখা সেও এসছি রুমে, থকে একদম গোবর হয়ে গেছি। আর খাচ্ছি আমরা সবাই মোমো, একদম গরম গরম। সব কিছু তো নিরামিষ, এখানে সয়াবিন মোমো খাচ্ছি। দেখুন মোমো, তার সাথে মাত্র 1 রকমের চাটনি। এই যে ঠিক আছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যা পাচ্ছি সেটা ভালো লাগছে। আজকে সারাদিনের মধ্যে বেনারসের দিকে লাস্ট খাবার। ফাইনালি বেনারসের লাস্ট খাবার আমাদের রাত্রে ডিনার চলে এসেছে। আর কি কি এসেছে সেগুলো দেখাবো। যটা র্যাপ দেখছেন সব কিছু আলাদা। 3 রকমের ধোসা আছে, এখানে পনির র্যাপ আছে, আর এর মধ্যে একটা পনির বাটার মশলা আছে, আর 2টো সাম্বার আছে। আর এখানে এটা এই সর্বপ্রথম এটা খুলে দেখাচ্ছি, শুধু গরম একদম ধোঁয়া উঠছে। ওয়াও, ভেজ পনির রাইস দেখে তো মনে হচ্ছে মুখে জল চলে আসছে। কালারটা দেখুন, সেন্ট এত সুন্দর বার হচ্ছে না। দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম। আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের ধোসা হচ্ছে। এটা পনির ধোসা একদম নেক্সট পনির হচ্ছে আমি কিন্তু জানি না, আমি দেখে বলতে পারবো যেটা নেক্সট সেম না, এটা চিজ পনির, চিজ ডোসা, মশালা চিজ ডোসা। আর বেনারসে আমাদের সেকেন্ড ডে, আমরা চলে যাচ্ছি টোটো করে নমো ঘাট ঘুরতে, যেটা মানে শুনেছি খুব সুন্দর। আর উপর থেকে ট্রেনের রাস্তায় দেখেছিলাম, দেখে উপর থেকে খুবই ভালো লাগছিল। তাই আমাদের 600 টাকা লেগেছে গাড়ি ভাড়া নমো ঘাট যেতে। ওখান থেকে নমো ঘাট ঘুরে দেখি 600 টাকা দিয়ে আমাদের লাভ হচ্ছে কি লস হচ্ছে। গিয়ে যদি ভালো লাগে তাহলে একদম লস, মানে লাভ। আর যদি ভালো না লাগে তাহলে 600 টাকা যাবে। চলুন, জানি না কি আছে নমো ঘাটে।
চলে এসেছি আমরা নমঘাট। কোথাও তো দেখা হলো না, প্রচণ্ড ভিড়, কিন্তু নমঘাটটা দেখার ইচ্ছে ছিল। কাশি আবার বাবা ডাকলে আবার আসবো, পুজো দেবো, হলো না। কিন্তু এগুলো ঘুরে নিচ্ছি যেটা পারছি। 3টের সময় ট্রেন আছে, তাই তাড়াতাড়ি সব কিছু করে ফিরে যেতে হবে। চলো তাহলে কাশি, আমি যতক্ষণ বেনারসে থাকছি যা যা করছি সব দেখাচ্ছি। আজকে কি কি খাবো সেগুলো দেখাবো। নমঘাট পৌঁছে গেছি। দারুণ দারুণ করেছে, একদম দারুণ দেখার দৃশ্য। দেখুন শুধু সব কিছু তো দেখছি, কিন্তু এগুলোও দেখতে হয়। দেখুন কি সুন্দর লাগছে না। যাই ওখানে কটা ছবি তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া দিকে। একদম পার্কের মতন খুব সুন্দর, মানে দেখার দৃশ্য। ভিড় আছে অনেকই। চলো দেখাচ্ছি। আর ওখানে উপরে দেখুন দেখার দৃশ্য, উপরে যাচ্ছে ভেহিকলস আর নিচে যাচ্ছে ট্রেন। দারুণ দারুণ করেছে, দারুণ, কি সুন্দর যা লাগছে, কিছু বলার নেই, মানে দেখার দৃশ্য দেখুন। আর নৌকা চলছে। এবার চলুন ছবিগুলো তুলে নিই আর এনজয় করি। দেখুন আকৃতিগুলো দেখুন কত সুন্দর সাজানো হয়েছে। আর এখানে আছে নিঃশুল্ক যোগ কক্ষা। আচ্ছা, দারুণ, খুব সুন্দর লাগছে। জল জল জল, শুধু জল। মা গঙ্গাকে সবাই প্রণাম করে। আর নৌকার শেষ নেই, এখান থেকে ওখানে এখানে আয়ুর্বেদিক বলে ধূপকাঠি দিচ্ছে। তাই আমরা মানে দেখে এত সুন্দর করে সাজানো আছে, লোক বসে আমরা সবাই 150 টাকা করে এই ধূপকাঠিগুলো নিলাম। আর বাড়ি এসে দেখেছি আপনাকে উল্লু বানিয়ে দিয়েছে, সেন্টটা একদমই নেই, শুধু ধোঁয়া। बनारस এসে পান না খেলে बनारस ঘোরা সম্পূর্ণ হবে না। তাই बनारस এসে পান নিশ্চয়ই খাবেন, দারুণ টেস্ট পানের। সত্যি খাইকে পান बनारसওয়ালা নামে পড়েছে, দারুণ টেস্ট। তাই পানটা ছাড়বেন না। আমরা পানটাও লাস্টে শেষের মধ্যে খেয়ে নিলাম, আমাদের লগভগ সবই খাওয়া হয়ে গেছে। ফাইনালি बनारस ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্টে আমরা স্টেশন চলে এসেছি, বারাণসী স্টেশন। দারুণ যা কিছু আছে সব কিছু ভালো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাক। সেই বলে না, কুম্ভ মে বিছড় গয়ে থে কুম্ভ মে মিল গয়ে, সেই হলো আমার সাথে। আমার 18 বছর পুরানো বন্ধু মমতা, তার ফ্যামিলির সাথে আমার দেখা, সে বানারসেই থাকে। তাই ওরা আমাদের সাথে দেখা করতে এসেছিলো। কী যে আনন্দ, 18 বছর পর আমার ক্লাসমেট। চিন্তা করছেন কত আনন্দ লাগছে আমার।